আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা দুপুরে বাবার বাসায় চলে আসছি ঈদের জন্য। তো ভাই যে আজকে নিয়ে আসছে, তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি, ফ্রেশ একটা ঘুম হয়েছে। তো উঠে আসর নামাজ পড়েছি। তো উঠে দেখি যে বাবা আম কিনে নিয়ে আসছে তালের শাঁস, লিচু নিয়ে আসছে। তো আনার পরে অনেকগুলো খেয়েছে আমার মেয়ে। বেশি খাওয়াটা আসলে বাচ্চাদের জন্য ঠিক না। তো যে দেখেন খেয়েছে, আসার পর আম্মু ছিলে দিয়েছে, ওগুলো খেয়েছে। বড়টা খায়নি, বড়টা ঘুমোচ্ছিল। ও আর বড়টা খেতে পারেনি। বড়টাকে আবার দেওয়া লাগবে যখন ছোটোটা কোনো কাজে ব্যস্ত থাকবে, ওকে ব্যস্ত রেখে তারপর দেওয়া লাগবে ওকে আবার। তো বাসায় আছে মুরব্বীদের নামে একটু দোয়া পড়ানো হয়েছে। দোয়া পড়ার সময় জিলেপি দিয়ে দোয়া পড়ানো হয়েছে, সব মুরব্বীদের নামে দোয়া পড়ানো হয়েছে। আজকে আসরের পরে তারপরে দোয়া পড়ানো হয়েছে। কতগুলো লেবুও নিয়ে আসছে বাবা, কতগুলো লেবু নিয়ে আসছে, কারণ এখন মানুষ বেশি, লেবুও লাগে বেশি, এর জন্য আমাদের ওখানে কেজি হিসাবে বিক্রি করে। আর এখানে হচ্ছে ডর্জন, 40 টাকা ডর্জন। আর আমাদের ওখানে 30-40 টাকা কেজি বিক্রি করে। আসার সময় চেয়েছিলাম নিয়ে আসার জন্য, কিন্তু বাসার আসেনি, এই জন্য নিয়ে আসতে পারিনি লেবুটা। কি হয়েছে? নাস্তা খেয়েছো? মামাকে দিয়ে এসো, মামা খাবে। মামাকে দিয়ে এসো, মামা খাবে, যাও। মেয়েদের জন্য আজকে গরুর গোস্ত রান্না করেছে আম্মু দুপুরে। তো বড়টা বলতেছে না গরুর গোস্ত রান্না করেছো, তো পোলাও রান্না করনি আমাদের জন্য। আমার মেয়ে গোস্ত দেখে পোলাও খেতে চেয়েছে। তার আমরা দুপুরে খেয়েছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে গরুর গোস্ত, আর লটকা মাছের শুটকি, আলু বেগুন দিয়ে ডাঁটা শাক ভাজি, আর হচ্ছে কাচ্চি গুঁড়া মাছ। যখন আবার পোলাও রান্না করলাম, মাশাআল্লাহ পোলাওগুলো এত ঝরঝরা হয়েছে। পোলাও রান্না করা শেষ, এখন মেয়েরা রেডি হয়েছে, এখন সবার বাসায় যাবে। এখানে আসলেই ওদের একটু ঘুরতে মনে যায়, কারণ যেখানে বাসায় থাকলে তার কোথাও যাওয়া হয় না, ওদের বাসা থেকে বের হয় না। এখানে আসলে একটু দেখা যায় মামা খালা সবার বাসা যায়, ও ফুপুর বাসা যায়। তো ওদেরকে এখন ফুপুর বাসা নেওয়া যাবে না, কারণ হাট বসেছে, ওদিকে যাওয়া যায় না, অনেক ঘুরে যাওয়া লাগে। তো সেই জায়গাটা আমি আবার চিনি না, এই জন্য ওদেরকে এখন নিব না, পরে ওদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো ফুপুর বাসা থেকে। তো এখন আমরা একটু ঘুরতে যাবো। মেয়েরা রেডি হয়ে পাগল বানিয়ে ফেলছে আমাকে, বাইরে যাবে ঘুরতে, একটু মানে নিচে ঘুরতে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।